তাহলে মুমিনুন হলো মুমিন তারা যারা তাদের জীবন অতিবাহিত করে আল্লাহর হুকুমে। আমি সহজ বিষয় বুঝি এটা। যদি ইমাম সাহেব আল্লাহর হুকুমে চলে, রাসূলের তরিকায় চলে, সফল। যদি আল্লাহর হুকুম বাদে চলে, রাসূলের তরিকা যদি বাদে করে, ইমাম সাহেব সফল নয়, আমি সফল নয়। আমি কি নয়? সফল নয়। এখন আসেন, ইমানের পরে সর্বপ্রথম আমল কি? শেষ করছি। সর্বপ্রথম কি আমল? সালাত। এখন ইমান বুঝি গেলেন, আগে হয়তো বা কখনো বুঝেন না। এভাবে বলা আইন হচ্ছে, আপনিও মুখস্থ করছেন কালিমায়ে তৈয়্যিবা হারেন। আল্লাহর রাস্তায় যদি আপনি আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় যদি না হরেন, আপনি 1000 দানার তসবিহটা নিলে লাভ হইতো না। সর্বপ্রথম নিজে ঠিক হন, এরপরে তসবিহ লন। নতবা হিন্দুর বেটা তসবিহটা না আর আমনের তসবিহটা না একই। কি বুঝাইতে পারলাম? কথা বলে না, বুঝাইতে পারলাম? রাগ করলে কেউ কেউ আবার তবে যে হাতে না আঙ্গুরে হিন্দুর ওরা লগে মিলে। সালাত কাফের এবং মুসলমানের ভিতরে পার্থক্য করে দেয়। মাগরিবের সালাতের আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে যে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। সময় আর 2 মিনিট আছে। আর আপনি চা দোকানে নাম্বার খেলতেছেন, সবটা খেলতেছেন, হয়তো বা আড্ডাবাজিতে লিপ্ত। আপনি বলতেছেন যে না 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 না, আল্লাহর চাইতে আমার খেলা বড়, আল্লাহর চাইতে আমার ঘুমানো বড়, আল্লাহর চাইতে আমার কি আছে না এমন? সে যদি ওখান থেকে না আসতে পারে, তাহলে এটাকে গুরুত্ব দিল না, গুরুত্ব দেয় না। এটা এখানে মাহফিল চলতেছে, আলোচনা চলতেছে, মেয়ে কয় যায় দোকানদারি, আড্ডাবাজি বড়। এই কারণে ভাইরা আমার সালাত করতে হবে। ঈমানের পরে যে জিনিসটা সেটা হলো সালাত। সালাত কাফের এবং এখন হিন্দুর বেটারা দাড়ি রাখে না, রাখে, পাঞ্জাবি পরে না, পরে, সাদা পায়জামা পরে না, পরে, বুঝতেই পারবেন না যে এটা মুসলমান কি। যখন আযান হয়ে যাবে, হিন্দুর বেটাও হাতে, মুসলমানের বেটাও হাতে। মুসলমানটা বলে দিলাম মসজিদে, এটা কয় যে ঠিক আছে তুই যা, তাহলে বুঝা গেল যে এটা হিন্দু, এটা কি মুসলিম। আপনি কি করলেন? কথা বলে না বাবা, আপনি কি করলেন? আপনারা যে দোকান থেকে টানিয়ে আনতে পারতেছে না, আপনার পরিচয়টা কি দিলেন? তখন মানুষকে আসে জিজ্ঞেস যে তুমি কি মুসলমান নেই না হিন্দু? আপনি তো আবার টেলিভিশনে করেন বেটা, আরো দিন আব্বারে দিন বেটা, তোর আব্বাকে দিই কি মুসলমান পরিচয় পাওয়া যাবে? তোর পরিচয় পাওয়া যদি ইমানদার হয় তাহলে দোকানে কেন? তোর আরেকজন ডাক্তার নিব কেন? ইমানের দাবি তো হলো সালাত পড়া। কি বুঝতে পারলাম? সালাত পড়া যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই কথা বলে পড়া যাবে, যাবে। সালাতের ভিতরে কি ফামু না ফামু সেটা আমার জানার বিষয় না। আল্লাহর হুকুম, ঈমানের পরের দাবি হলো সালাত। কত হাজার নেকি পামু, কত নেকি পামু সেটা জানার বিষয় না। ঈমানের দাবি হলো সালাত। সালাত করতে হবে যেখানে থাকে, জামাতে থাকে। কোন কারণে জামাত করতে পারি না, বাড়িতে পড়েন, পড়া শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে ঈমান বুঝার তৌফিক দান করুন, আমিন। সালাত বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ করে বলুন, অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব। আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায়, টিভিতে দেখব? দেখতে নারী, সুস্থ নারী, আসলেই সে দিব্যি একজন নারী বলে, আমি মনে মনে পুরুষ। সবচেয়ে ভয়ঙ্কর